আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি জিন্নাত মোর্শেদা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমাদের আজকের ওয়েবিনারের টপিক ক্যারিয়ার প্রসপেক্ট ইন ফ্যাব্রিক মার্কেটিং অ্যান্ড ডেনিম সেক্টর ইন বাংলাদেশ। আজকে আমাদের এই অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত আছেন মিস্টার মনিরুজ্জামান, সিনিয়র ম্যানেজার, আর&ডি অ্যান্ড রোপ ডাইং, মাহমুদ ডেনিমস লিমিটেড। আমাদের অনুষ্ঠানের পরবর্তী গেস্ট স্পিকার মিস্টার মনিরুজ্জামানের কাছে চলে যাব। উনি মাহমুদ হ্যালো ডেনিমসে এভরিওয়ান। সিনিয়র ম্যানেজার হিসেবে আছেন আর&ডি এবং রোপ ডাইং সেক্টরে। ধন্যবাদ ম্যাডাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমি মাহমুদ ডেনিমে কর্মরত আছি অ্যাজ এ সিনিয়র ম্যানেজার হিসেবে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সকল শিক্ষক মণ্ডলীকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি সকল অধ্যয়নরত ছাত্রছাত্রীদেরকে। তো আমি যেহেতু ডেনিম বেস জব করি, ডেনিম হলো এক প্রকার ফ্যাশনেবল ফেব্রিক। এটি টানায় নীল রঙের সুতা এবং পরনে সাদা রঙের সুতার দুটি ইন্টারলেসমেন্টের মাধ্যমে এই ফেব্রিক তৈরি করা হয়। দুই বা ততোধিক নীল রঙের সুতার নিচ দিয়ে পরন সুতা প্রবেশ করানো হয়, যার ফলে এর উপরিভাগে ইন্ডিগো এফেক্ট চলে আসে। এটি ইন্ডিগো ডেনিম নামে পরিচিত। এটি বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে, যাহা শার্ট, প্যান্ট, জ্যাকেট, ব্যাগ, জুতা। তো ইহা ইয়াং জেনারেশনের অনেক পছন্দ, এবং নানা বয়সের সকল নারী পুরুষ ব্যবহার করে থাকে। আমাদের মাহমুদ ডেনিমে বিভিন্ন প্রকারের ডেনিম ফেব্রিক তৈরি করা হয়, যেমন 100% কটন, কটন স্টেচ ডেনিম, পলি স্টেচ ডেনিম এবং ডোবি ডেনিম। প্রতি মাসে ডেনিম তৈরি হয় 40 থেকে 45 মিলিয়ন ফেব্রিক, যার চাহিদা 60 থেকে 70 মিলিয়ন। চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ডেনিম ফ্যাক্টরি 25টির অধিক, এবং 25টির অধিক, এবং দিন দিন ডেনিম ফেব্রিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ডেনিম ফ্যাক্টরি বৃদ্ধি পাচ্ছে। এবং যে ডেনিম ফ্যাক্টরি গুলো আস্তে আস্তে বড় করা হচ্ছে, যার কারণে ফ্রেশারদের চাহিদা বাড়ছে। তোমরা যারা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার অধ্যয়নরত আছো, তোমাদেরকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। সেটা হলো, পড়াশোনা অবস্থায় তোমাদেরকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। কিছু, যেমন 3টি টিপস সাধারণত মনে রাখো। সেটা হলো ABC। তো প্রথমে বলতেছি, এতে অ্যাটিটিউড, বিতে বিহেভিয়ার, সিতে ক্যারেক্টার। তোমাদের মধ্যে যদি এই গুণাবলী তৈরি হয়, তাহলে এগুলো ফ্যাক্টরিতে অনেক কাজে লাগবে। আর তোমরা যারা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছো, লাস্ট সেমিস্টারে তোমাদের ইন্টার্নির জন্য পাঠানো হয়। তো তোমরা ইন্টার্নিটা মনোযোগ সহকারে করবে। শুধু আসা যাওয়ার মধ্যে থাকলেই হবে না, তোমাদেরকে ইন আউট ঠিক মতো করতে হবে, এবং কি ফ্যাক্টরিতে মেশিনের প্রসেস প্যারামিটার সম্পর্কে জানতে হবে, এবং যারা ইঞ্জিনিয়ার আছে তাদের কাছ থেকে টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে। তো
তখনই তোমরা একজন পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হবে। তো তোমরা যারা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে বের হইছো, অনেক জুনিয়র পর্যায়ে আছো, তুমি তাদেরকে বলতে চাচ্ছি, তোমরা যে কোম্পানিতে জব করো না কেন সেই কোম্পানিতে হতাশা ফিল করো। তো তোমরা এত তাড়াতাড়ি হতাশ হবে না। তোমরা যে কোম্পানিতে জব করো সেই কোম্পানিতে দীর্ঘদিন থাকার চেষ্টা করবে। তোমরা ওই কোম্পানিকে ভালোবাসবে এবং ওই ফ্যাক্টরিকে ভালোবাসবে। যে ফ্যাক্টরি তোমাকে প্রতি মাসে বেতন দিচ্ছে, তুমি ওই বেতন দিয়ে তুমি চলতেছ এবং তোমার পরিবার চলতেছে এবং তোমার সম্মান বৃদ্ধি পাচ্ছে। তো সেই বিষয়টা খেয়াল রাখবে। তো আরেকটা বিষয় বলতে চাচ্ছি, তোমরা যারা কেরিয়ার নিয়ে চিন্তা করতেছ, তো কিছু বিষয় অবলম্বন করলে তোমরা সহজেই দ্রুত প্রমোশন পেতে পারো। যেমন এই একটা, তোমরা যে বসের আন্ডারে চাকরি করো সেই বসের টিমে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে এবং বসকে প্রমোট করতে হবে। বস যাহা চাবে তাহা দিবে। বস প্রমোট হলে তুমিও প্রমোট হবে। তো সাধারণত তোমরা যারা জব করো তোমাদের মাঝে আত্মবিশ্বাস খুবই কম, কনফিডেন্ট, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে চাও না। তো আমি বলতেছি তোমাদের মাঝে কনফিডেন্ট গ্রো করবে। আর তোমাদের একটা টিমে কাজ করলে 5 থেকে 7 জন ইঞ্জিনিয়ার থাকে, পাশাপাশি সেম পজিশনে। তো তাদেরকে কম্পিটিটর মনে করে সামনে আগাবে। তো আজকে এই 5 থেকে 7 জনের মধ্যে কে প্রমোশন পাবে? তো অবশ্যই তোমার আলাদা এবং স্কিল এবং গুণাগুণ তৈরি করতে হবে। সেই গুণাগুণগুলা কি? গুণাগুণগুলা হলো তোমার সিনিয়রের সাথে সুসম্পর্ক, জুনিয়রের সাথে সুসম্পর্ক, কলিগের সাথে সুসম্পর্ক, তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, আদার ডিপার্টমেন্টের সাথে সুসম্পর্ক থাকা লাগবে, তোমার মার্কেটিং এর সাথে সুসম্পর্ক থাকা লাগবে, মেইলিং পারফরমেন্স ভালো থাকা লাগবে। তখন বস নিজেই চিন্তা করবে যে তোমার মধ্যে তো আলাদা কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আছে, সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যের কারণে তুমি প্রমোশন পাবে। তো ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার যারা অধ্যয়নরত আছো, তোমাদেরকে বলতে চাই, তোমরা হতাশ হবে না। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো। তো এখন কম্পিটিশনের যুগ। এখন এই কম্পিটিশনে তোমাদের টিকে থাকতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং ফ্রেশারদেরও চাহিদা বাড়তেছে। তোমরা ইচ্ছা করলেই ডেনিমে আসতে পারো। ডেনিম এখনো বর্তমানে অনেক ভ্যাকেন্সি আছে। তোমরা ডেনিমের দিকে ফোকাস রাখতে পারো। ডেনিমের বর্তমানে বিভিন্ন প্রতি বছর ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বায়ারদের ইনোভেটিভ কিছু চাচ্ছে, নতুন নতুন কিছু চাচ্ছে। তোমরা ইচ্ছে করলে R&D তে আসতে পারো। R&D তে নতুন কিছু ডিজাইন করে প্রেজেন্টেশন করা সম্ভব বাইরের কাছে। তো R&D একটা বিশাল সুযোগ আছে বাংলাদেশে। তো R&D সেক্টরও অনেক সুযোগ সুবিধা আছে, নতুনত্ব কিছু কাজ শেখার আছে এখানে। বর্তমানে R&Dর হিউজ ডিমান্ড। তো একটা R&D ম্যানেজারের বেতন 1 লাখের উপরে। তোমরা ইচ্ছা করলে এই R&D সেক্টরে আসতে পারো। আবার তোমরা যদি চাও ডেনিম সেক্টরে প্রোডাকশন আসতে পারো। প্রোডাকশনে তোমরা উইভিং সেক্টর, উইভিং সেক্টরটা জব, এভেলেবেল জব বাংলাদেশে। তোমরা আরেকটা সেক্টরে আসতে পারো প্রোডাকশনে, রোপ ডাইং প্রোডাকশনে আসতে পারো। বর্তমানে রোপ ডাইং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে রোপ ডাইং আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ফ্রেশারদের চাহিদা বাড়তেছে। ইচ্ছা করলে সেখানে কোনো বড় ভাইদের সাথে যোগাযোগ রেখে তোমরা সেইখানে চাকরির ব্যবস্থা করতে পারো।
তো আরেকটা বিষয় বলতে চাই যে বর্তমানে আর ফিনিশিং আছে, ডেনিমের ফিনিশিং আছে, ফিনিশিং সেখানেও অনেক ভ্যাকেন্সি আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুবই অভাব, এবং স্কিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারের খুবই অভাব। তোমরা স্কিল ডেভেলপ করো এবং সেই স্কিল নিয়ে তোমরা ফ্যাক্টরিতে সেই স্কিল দিকে তোমরা সর্বোচ্চ পর্যায়ে আসতে পারবে। মানে ইউরোপ আমেরিকার বায়ার গুলো বর্তমানে কিছু ইনোভেটিভ এবং নতুনত্ব চাচ্ছে। যেমন সিঙ্কুফিট, এক ধরনের ফেব্রিক। সিঙ্কুফিট হলো, এটা হলো কাপড়ে ক্রিঙ্কেল এফেক্ট থাকবে। সিঙ্কুফিটের মেন থিওরি ইজ লেন্থ ওয়াইজ সিঙ্কেজ হাই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং যারা অডিয়েন্সরা যারা লাইভে আমাদের সাথে কানেক্টেড আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।